নির্যাতন করবো, এটা এটা একটা মিথ্যা ব্লেম, আপনি এটা নিতেই পারছেন না। তার উপর হচ্ছে দেখো আমাকে যেভাবেও পার্সোনালি অ্যাটাকগুলো করতেছে, একটা নর্মাল মানুষ জীবনও ভেবে নিতে পারবে না। আমার প্রত্যেকটা মোমেন্টে ট্রমা থাকে। ও যেভাবে কথাগুলো বলে ক্যামেরার সামনে এসে, আপনি ওই জায়গাতে নিজেকে বসায় রাখেন, আপনাকে এখন লাগবে একটা মানুষ যদি আপনার সম্পর্কে বলে যায়, আপনি নিতে পারবেন। আচ্ছা, আমি খুবই ট্রমাটাইজ হয়। একটা বিষয় একটুখানি আপনার কীভাবে, আপনি যেটা বলছিলেন কীভাবে ওই মেয়েটা আসলো, কীভাবে আপনার এই জিনিসটা একটু ওর এজেন্সির মাধ্যমে উনি ওনার ওইখান থেকে মনে হয় আমার বাসায় আরও 3 জন কাজ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সিস্টেমটা আসলে মানে কি জানেন সমস্যা আছে ওদের ব্যাপারটা, যে ওনারাই আসলে 4-5 জন মিলেই ঘটনাটা ঘটায়। আপনি একটুখানি বলছিলেন যে পক্ষে আমি তো শুনেছি যে আপনি বলছিলেন যে আপনাকে কনভিন্স করা, ওইটা একটু সিকোয়েন্সটা যদি আপনি একটু করে সিকোয়েন্সগুলো বলতেন। মেয়ে যে কি ধরনের ড্রামা করবে আপনি চিন্তা করতে পারবেন না। সেটা হচ্ছে ও আমার বাসায় আসলে রিপ্লেসমেন্ট হিসেবে, যে আমার বাসায় ম্যানি থাকলো, সে গেল ছুটিতে 3 দিনের জন্য। 3 দিনের জন্য একজনকে দিল, যে হচ্ছে ওই মেয়েটা পিঙ্কি। তো 3 দিনের জন্য আসলো, 3 দিন পরে চলে যাবে। ও এসে দেখলাম পায়ে একটু ডিফেক্ট, মানে প্রবলেম। তো আমার বাচ্চা তো দৌড়াদৌড়ি করে, বড়টার জন্য বেসিক্যালি আনা। তো ওর বয়স 2.5 বছর, ছোটাছুটি করবে না, ওর সাথে তো ছোটাছুটি করে পারতেছে না। তো আমি বললাম যে ভাই ও তো ওর সাথে সম্ভব না, আপনি অন্য কাউকে দেন। তো দেন ও আসলে খুব মন টন খারাপ করে কান্নাকাটি করে বললো যে আপু আমাকে 3 দিন অন্তত রাখেন। 3 দিন থেকে 7 দিন চলে গেছে, আপনি জানেন। মানে এরপরে 3 দিন পর আবার কান্নাকাটি। হ্যাঁ, যে আমাকে কেউ আসলে কাজে রাখে না আমার এই শারীরিক প্রবলেমের জন্য। আমার 11 বছর একটা বাচ্চা আসছে, আমার জামাই এভাবে ছেড়ে চলে গেছে, আর একটা বিয়ে করছে। মানে ওর বিয়েই হয় নাই কোনোদিন, আপনি বুঝেন? 11 বছর বাচ্চা কাহিনী শুনে দিচ্ছে আমাকে। না আমি বুঝি না ভাই। তারপরে একটু বলেন কীভাবে ঘটনা প্রবাহটা। তো এই তো মানে হ্যাঁ চিন্তিত কিন্তু একটু আপনার আমি এটা বলছি যে আপনি অনেক দয়ালু, শুনছি আপনি অনেক মানুষকে মায়া করেন। আমাকে 7টা দিন রাখেন, 7টা দিন গেলে মানে 7টা দিন গেলে আমি একটা ভালো অ্যামাউন্ট পাবো, মানে এটা ওদের 7 দিনের একটা পেমেন্ট আছে। জি, তো আমি বললাম ঠিক আছে, মানে এত মানুষ থাকে আমার বাসায়, সমস্যা কি? আমার বাসায় 5 জন নেনি ভাই, তাইলে তারা কেমনে থাকতেছে? আপা এমনি একটা বিষয় যে আপনার কোনো বিষয় নাকি আপনি তার সঙ্গে কোনো মতানৈক্য বা কোনো কিছু হয়েছিল? ওরে বাসার মধ্যে সবাই আদর করতো, কারণ ওর শারীরিক প্রবলেম তো একটু, ওরে সবাই আদর করতো। মানে বাসা থেকে যখন বের হয়ে ওইসব কথাগুলো বলছে, সবাই অবাক হয়ে গেছে যে ও এগুলো কেমনে বলতেছে। মানে ওর ফেসের সাথে ওর আচরণের সাথে কোনো কিছু তো বলছে, আবার কোন পিঙ্কি? আমাদের বাসায় যেটা ছিল ওইটা, নাকি এটা অন্য পিঙ্কি? কেউ তো মিলাইতে পারছে তো না। আপনি যেহেতু অনেকদিন হয়ে গেল, নিশ্চয়ই আপনি বলছিলেন একটা গ্যাং যেটা, হ্যাঁ আপনি তো অনেকগুলো ঘটনা ফেস করছেন, এটা কি সব থেকে আপনার মনে হচ্ছে যে আপনি সব থেকে টাফ মনে হচ্ছে? ডেঞ্জারাস আপনি বুঝতেছেন। আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চার কিছু হয় নাই, আমার বাচ্চাটা কিছু হয় নাই। যে মানে আমি জানি না, মানে এটা আপনার বাচ্চার কিছু হতে থাকে যদি বুঝতেছেন, বাচ্চার কিছু হয়ে গেলে কি হতো। নিশ্চয়ই। আচ্ছা, শেষ একদম আপনি সময় দিয়েছেন, আপনি যে এতদিন ধরে ধরেন কোর্ট কাচারি আইন না ভাই, আদালত আমি একটা জিনিস মোকদ্দমা, হিসাব আমি করে বলি দেখছি। না, আমি একটুখানি বলি, আমি এত ঝামেলা ছাড়া থাকতে চাই, কিন্তু কোনোভাবে ঝই ঝামেলা আমাকে ছাড়তে চায় না। তো আমি এটা মেনে নিচ্ছি যে পুরো ঝই ঝামেলা নিয়েই আমার জীবন পার করতে হবে। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি ভাই। একটুখানি এই যে বিষয়টি একটুখানি যে আপনার ধরেন যে এই যে বিশেষ করে গৃহকর্মী নির্যাতনের যে বিষয়টা সিরিয়াস, হ্যাঁ, তো আপনি ধরেন যে আপনার একটা আইনগত লিগাল, Basically আমি একটুকু বলি, আপনি একটা লিগাল রিমেডি চাচ্ছেন, আপনি কি আর কোনো আপনার, যেহেতু আপনি বলছেন যে আপনার রেপুটেশনে অনেক ক্ষতি হয়েছে, তাই না? আপনি কি আর কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? ধরেন যে আপনার আর্থিক ক্ষতিপূরণ বা মানির মোকদ্দমা বা না, আমি এরকম? কিন্তু শুরু থেকেই বলছিলাম যে যেখানে ও কমপ্লেনটা করছে থানায়, আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম যে মিডিয়া ট্রায়াল এইসবের মধ্যে আমি যেতে চাই না, কারণ এগুলো খুবই নোংরা জিনিস। মানে ইদানিংকালে যে ক্যামেরার সামনে এসে কথা বলা যায়, এটা বড় ফোকাস নিয়ে নিল, এসে যা ইচ্ছে তাই বলে দিল। ভাই এটাকে আসলে বন্ধ হওয়া উচিত না। আপনার সম্পর্কে যে কেউ এসে বলা শুরু করবে, কারণ আপনার নাম আছে দেখে আপনার যা ইচ্ছে তাই বলবেন। ওটা কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনাকে কেউ করে যাবে। একটা বিষয় তাহলে আপনার শেষ, আপনি যে বলছিলেন যে আপনার একটা গ্যাং, মানে তারা কি আপনাকে পিছিয়ে টানতে চায়, মানে পিছনে নিয়ে যেতে চায়, বা আপনার যে একটা ধরেন যে এটা কি স্পষ্ট না ভাইয়া? এটা তো স্পষ্ট। কারা তারা বা কে তারা বা জানি না কারা, এটা আপনারা বের করেন, প্লিজ বের করেন। আপনাদেরও একটা দায়িত্ব পড়ছে, আপনারা একটু বাইরে করেন। তার মানে আপনার কথা হচ্ছে যে আপনি কোনো ধরনের নির্যাতন বা যে অভিযোগটা গতকাল মামলাও একটা কোর্ট আপনার যদি মামলা নিয়েছে আর কি, যে আপনি বলছেন যে কোনো ধরনের কোনো ঘটনায় ইম্পসিবল। আমি ওরা তখন ধমক দিয়ে কথা বলি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপা।